হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি রহমতের নজরে, ভালোবাসার নজরে, ভক্তির নজরে যদি মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কোন মানুষ যদি ভালোবাসার নজরে, ভক্তির নজরে, শ্রদ্ধার নজরে যদি মা বাবার দিকে, মায়ের দিকে একটা নজর, একটা বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকানেওয়ালা সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি আসরের সময় তার মায়ের দিকে 100 বার তাকায়, রহমতের নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে যদি 100 বার তাকায়, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি তার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিবেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবেরা, আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো কিছুর কমতি নাই। কোন সন্তান যদি রহমতের নজরে, ভালোবাসার নজরে প্রতিদিন 100 বার নয়, 1000 বার যদি তার মায়ের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকানেওয়ালা সন্তানের আমলনামার মধ্যে 1000টা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করার পর, আমার গোলামি করার পর মুমিনের সবথেকে বড় কাজ হচ্ছে মা বাবার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে নেওয়া। মা বাবার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে নেওয়া মুমিনের সবচেয়ে বড় ভূষণ হলো তো এটা। 1 নম্বর আল্লাহর গোলামি করা, 2 নম্বর মা বাবার সেবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, খবরদার, তাদের সাথে এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না যে আচরণ করার পর তোমার মা বাবা কষ্ট পেয়ে তোমার উপরে উহ শব্দ ব্যবহার করে। তোমার আচরণে কষ্ট পেয়ে যেন তোমার সন্তানেরা উহ শব্দ না করে, তোমার মা বাবা যেন তোমার আচরণ পেয়ে উহ শব্দ ব্যবহার না করে, কষ্ট না পায়। খবরদার, মা বাবার সাথে শালীনভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো। তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বরং তাদের সাথে যখন কথা বলবে শালীন ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করবার জন্য কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমাদেরকে বড় আদর করে লালন পালন করেছেন, ছোটবেলায় বড় যত্ন করে আমাকে লালন পালন করেছেন। আয় আল্লাহ, যেভাবে রহমতের চাদরে, আদরের চাদরে আমাদেরকে লালন পালন করলেন, আয় আল্লাহ, আজকে মা বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। আয় আল্লাহ, আপনিও আপনার রহমতের চাদর দিয়ে আমার মা বাবাকে আবৃত করে নিন। এজন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিলেন। প্রত্যেকটা মানুষ আমাদের উচিত প্রতি নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা দোয়াও করতে চাই না, মা বাবার জন্য দোয়াও আমরা করতে চাই না। ও মুসলমান, আপনার আমারও একদিন মৃত্যু হবে। আপনার আমার মা বাবার জন্য যদি আমরা দোয়া না করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, ছেলে সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে না। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া না করে, পরবর্তীতে আমাদের যে সমস্ত প্রজন্মরা আসবে তারাও আমাদের জন্য দোয়া করবে না। মান জাদ্দা ওয়াজাদা, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আমরা যদি আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া না করি, আমাদের আগামীর প্রজন্মরাও আমাদের জন্য দোয়া করবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে দোয়া করতে নির্দেশ করেছেন, তোমার মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ওগো আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করলেন, বড় আদর করে লালন পালন করেছে, আজকে ওই মা বাবা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, আপনিও আপনার রহমতের চাদর দিয়ে আমার মা বাবাকে আবৃত করে নেন। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, স্বয়ং আসমানের মালিকও তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। আর যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তোমার পিতা মাতা যদি তোমার উপরে নাখুশ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আসমানের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মা বাবার সেবার ব্যাপারে ইসলাম অনেক গুরুত্ব আরোপ করেছে, অনেক তাগিদ দিয়েছে ইসলাম। অথচ আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমাদের ইয়াং জেনারেশন মা বাবার সেবা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যদি রহমতের নজরে, ভালোবাসার নজরে, ভক্তির নজরে যদি মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। কোন মানুষ যদি ভালোবাসার নজরে, ভক্তির নজরে, শ্রদ্ধার নজরে যদি মা বাবার দিকে, মায়ের দিকে একটা নজর, একটা বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকানেওয়ালা সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি আসরের সময় তার মায়ের দিকে 100 বার তাকায়, রহমতের নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে যদি 100 বার তাকায়, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কি তার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দিবেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবেরা, আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো কিছুর কমতি নাই। কোন সন্তান যদি রহমতের নজরে, ভালোবাসার নজরে প্রতিদিন 100 বার নয়, 1000 বার যদি তার মায়ের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকানেওয়ালা সন্তানের আমলনামার মধ্যে 1000টা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে বোঝা যায়, যতবার ভালোবাসার নজরে, ভক্তির নজরে, শ্রদ্ধার নজরে আমাদের মা বাবার দিকে তাকাবো, প্রতিবার তাকানোর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। পৃথিবীর মধ্যে কোনো পীর নাই, কোনো বুজুর্গ নাই, কোনো হুজুর নাই যে ইসলাম বলেছে তার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। অথচ ইসলাম এমনটা বলেছে যে তোমার মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। কোন তাহাজ্জুদ গোজার বুজুর্গ পীর, তার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে না। কোন হুজুরের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে না। কিন্তু পয়গম্বর আরবি বলেন, তোমার মায়ের দিকে যদি একবার ভালোবাসার নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের এত মর্যাদা, এত মর্যাদা, মা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করা শুরু করে, দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক দোয়াগুলোকে কবুল করতে দেরি করে না। দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে কবুল করে নেন। তাহলে মা বাবার দোয়া কবুল হওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসূল গ্যারান্টি দিচ্ছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। 1 নম্বর, যারা মজলুম, জুলুমের শিকার হয়ে আছে, এই মজলুমদের দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক দোয়াকে কবুল করতে দেরি করে না। 2 নম্বর, মুসাফির ব্যক্তি, সফররত অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াগুলোকে কবুল করে নেন। 3 নম্বর, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে কবুল করে নেন।
এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোন পীরের ব্যাপারে এমন গ্যারান্টি দেওয়া হয় নাই, কোন হুজুরের ব্যাপারে এমন গ্যারান্টি দেওয়া হয় নাই। বিপদে পরিচিত মায়ের পা ধরে বলবো, মা আমার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বিপদ থেকে মুক্ত করে দেন। মা আমার জন্য দোয়া করো, আমার এই হাজাত। মা যদি আপনার জন্য দুহাত উত্তোলন করে দোয়া করে, চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হয়, আসমানের মালিক দোয়াগুলোকে কবুল করতে দেরি করে না। এজন্য আমরা মা বাবার থেকে আগে দোয়া নিব। মা বাবা যত খারাপই হোক না কেন, খবরদার খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। তার কারণ আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যান, স্বয়ং আসমানের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান আপনার উপরে, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। পয়গম্বরের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। বড় চেষ্টা করার পরেও জবান দিয়ে কালিমা আসে না। সাহাবা একরাম পেরেশান হয়ে গেলেন, সাহাবা একরাম তাজ্জুব হয়ে গেলেন, পয়গম্বরের সাহাবী কেন জবান দিয়ে কালেমা বের হয় না, কেন তার জবান দিয়ে কালেমা বের হয় না? সাহাবা একরামের একটা দল পয়গম্বরে আরবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আলকামা মৃত্যুর শয্যায়, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে আলকামার বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন। গিয়ে দেখেন তার মাও বসা। মাকে বলেন, ও আলকামার মা, আপনার সন্তানের সাথে আপনার কি হয়েছে বলেন। আলকামার মা বলে, তেমন কিছু হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামা, শুধু যদি আপনার তেমন কিছু না হয়ে থাকে তাহলে এমনটা ঘটার কথা না, বলুন আপনার সন্তানের সাথে কি এমন হয়েছে। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার ব্যাপারে আমার মনের মধ্যে একটা কষ্ট এমন, আমার আলকামা যখন বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করত, আমার সাথে সুন্দরভাবে কথা বলতো না, আমার সাথে চিল্লি বলে কথা বলতো, আমার সাথে ধমকের সুরে কথা বলতো, ভালোভাবে ভালো ব্যবহার করে আমার সাথে কথা বলতো না। এই ব্যাপারে আমার অন্তরের মধ্যে একটু ব্যথা, একটু কষ্ট। পয়গম্বর বলেন, আপনার অন্তরের মধ্যে যদি কষ্ট থাকে আর আপনার আলকামা যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার আলকামা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। আপনি কি চান নাকি আপনার সন্তান জাহান্নামী হয়ে যাক? বুড়ি মা আলকামার মা বলেন, না, এটা আমি কখনোই চাই না। আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। কিতাবের মধ্যে আজও লিপিবদ্ধ আছে, মা জবান থেকে এই কথাটা বের করতে দেরি করেছে, আলকামার জবান দিয়ে কালিমা জারি হইতে দেরি হয় না। আলকামা মা যখন বলল আমি মাফ করে দিলাম, বলার সাথে সাথে আলকামার জবানের মধ্যে কালিমা জারি হয়ে গিয়েছে। কাজেই বোঝা যায়, মা বাবা যদি আমাদের উপরে অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যান, তাহলে মনে রাখতে হবে আসমানের মালিকও আপনার উপরে নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহর গোলামি করার পর, আল্লাহ তাআলার দাসত্ব করার পর তোমার সবচেয়ে বড় ডিউটি, সবচেয়ে বড় কাজ হলো মা আর বাবা সেবায় নিজেদেরকে নিয়োজিত করে নেওয়া। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় পীর হলো তোমার মা আর তোমার বাবা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কিন্তু দেখবেন মুসলমান অনেক মানুষ এমন আছে, পীরের দরগায় গিয়ে মাসের পর মাস বসে থাকে, দিনের পর দিন পীরের দরগায় গিয়ে বসে থাকে, পীরের পা টিপতে থাকে, কিন্তু মায়ের খোঁজ খবর নাই না। মনে রাখবেন, পীরের ব্যাপারে এমন কোনো কথা বলা হয় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা বাবা যদি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, আসমানের মালিক তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাক্কিক আলেম ফকিহ, মানুষেরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইমাম শাফিঈ, তামাম পৃথিবীর মানুষ আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, সমগ্র পৃথিবীর মানুষেরা আপনাকে মান্য করে,
আপনি এত বড় আলেম কিভাবে হইলেন, এত বড় আপনি কেমনে হইলেন? আপনার জীবনের কিছু কারগরি শোনান, যাতে করে আমরা আমল করতে পারি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মানব সম্প্রদায় শুনে রাখো, হে মানুষেরা শুনে রাখো, আমি এত বড় হইলাম আমার মায়ের দোয়ার কারণে। আমি যখন দিনের বেলা আমার হাদিস সংগ্রহের কাজ শেষ করে রাত্রে বেলা যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতাম, আমি দেখতাম আমার মা আমার ঘরের মধ্যে শুয়ে আছে। আমি গিয়ে আমার মায়ের মাথা টিপতে থাকতাম, আমি গিয়ে আমার মায়ের পা গুলো টিপতে থাকতাম, আমি গিয়ে আমার মায়ের শরীর মেসেজ করে দিতাম, আমি আমার মায়ের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রাখতাম। একটা পর্যায়ে আমার খেদমতের কারণে যখন আমার মায়ের চোখের মধ্যে ঘুম নেমে আসতো, আমি আমার মাকে আর বেশি কষ্ট দিতাম না, আমি আমার মায়ের পা দুটা উঠাইয়া আমার ঠোঁটের সাথে লাগাইয়া চুমা খাইতাম। একটা পর্যায়ে আবার মায়ের যখন ঘুম ভেঙে যেত, আমার মা আমাকে বলতেন, বাবা এত খেদমত করলা, এত পরিমাণ খেদমত করলা, এরপরে পা কেন মুখের সাথে লাগাইয়া চোবা খাইতে হয়? আমি তো তোমার খেদমতে খুশি হয়ে গিয়েছি, আমি তো তোমার খেদমতে সন্তুষ্ট হয়ে গিয়েছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মা, আমি তো তোমার পায়ের মধ্যে চুমা খাই না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা খাইতেছি। তাহলে বোঝা যায় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যান, মা বাবা যদি তোমার আমার উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, মনে রাখবে আসমানের মালিকও তোমার আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য খবরদার, মা বাবা যেন আমার আপনার উপরে অসন্তুষ্ট না হয়ে যান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এত বড় আমি হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে, আমার মায়ের দোয়ার বরকতে আমি এত বড় হয়েছি। কাজে মা বাবা যদি আপনার আমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুনিয়াও চমকিয়ে দিবেন, আখিরাতও চমকিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার গোলামি করার পর, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার পর, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর একজন মুমিনের সবচেয়ে বড় ডিউটি হলো মা বাবা সেবায় নিজেদেরকে নিয়োজিত করে নেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়াতে জীবিত আছেন, বড় নিয়ামত এখনো দুনিয়ার মধ্যে আছেন, আমরা সকলে আমাদের মা বাবা সেবা করব।